ছাত্র স্কুল। তো আমি 2010 সাল থেকেই ডায়াবেটিসের পেশেন্ট। এই ডায়াবেটিস হওয়ার পর থেকে অনেক পরীক্ষা নিরীক্ষায় গরিব উপরে করছি, অনেক ধরনের মেডিসিন, অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা, সালবাকল থেকে শুরু করে এমন কোনো ওষুধ নাই যেটা ব্যবহার করি নেই। তো এর মধ্যে যে কোনো একটা মেডিটেশনের মাধ্যমে এই স্যারের সাথে আমার পরিচয় হয়েছে আজ থেকে বছর 3 আগে। এই স্যার হচ্ছে উড্ডাবাড়ি আর আমাদের স্কুলের নাম মরিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই মেডিটেশনের মাধ্যমে আমার সাথে আমার পরিচয় হওয়ার পরে এই দুইজনের মধ্যে ডায়াবেটিসের বিভিন্ন ধরনের ওষুধ নিয়ে কথা হলো। আপনি কোনো ওষুধের সন্ধান পাইছেন কিনা, আমি পাইছি কিনা, এই দুইজনের অ্যাপ্লাই করতাম, যোগসুদে অ্যাপ্লাই করতাম, এটা রেজাল্ট আমরা দেখতাম। তো দেখতে দেখতে অনেক ওষুধে আমি ব্যবহার করছি, উনিও করছি। এরপরে একদিন উনি আমার এই তথ্যটা দিল যে আমি এই তথ্যটা পাইছি যে গাভীর শালদুধ থেকে একটা তৈরি ওষুধ, এটা 7 থেকে 8 মাস বা 10 মাস ব্যবহার করতে হয়, এটার মাধ্যমে এই দুধ পাওয়া যায়। তো আমি বললাম যে আপনি কাজ করেন, আপনি প্রথম ব্যবহার শুরু করেন। তো এরপরে আমার সাথে কথা বলে এরপরে উনি ঢাকা গেলেন, অফিসে গিয়ে সেমিনার দেখলেন, দেখার পরে আমার ইনফর্ম করলেন, করার পরে উনি একেবারে ওষুধগুলো টাকা ছিল না, ম্যানেজ করে উনি একেবারে 7 মাসের ওষুধ নিয়ে আসলেন, আনার পরে শুরু করলেন। ওনার এই এখন যে চেহারা, ওই যে সারোয়ার ভাই বললেন, মানে ওনার শরীর তো আমার চাইতে একেবারে নাজেহাল অবস্থা ছিল। মানে ওনারে দেখে চিনে যেত না। এখন তো উনি বলতে গেলে মনে হয় বয়স 29 বছর। এরপরে উনি খাওয়া শুরু করলো। উনি বললো যে ওনার একটা ইয়ে ছিল কি, উনি একদিন করে ডায়াবেটিস মাপতো, একদিন করে ডায়াবেটিস মাপতো, খাওয়ার আগে একবার মাপতো, পরে একবার মাপতো, ডেইলি দিনে 3 বার মাপতো, দিনে 3 বার মানে রোগী পরিণত হয়ে গেছে। উনি মনে হয় 3টা-4টা মেশিন কিনছে, আমার দিয়ে একটা 3000 টাকা দিয়ে 2 মেশিন আছে। ওই এটার রেজাল্ট কি ভালো মেশিন দিয়ে মানে এমন একটা রোগ তৈরি হয়ে গেছে। এরপর ওনার কথা হলো যে ভাত আমার ডেইলি 3 প্লেট খাইতে হইব, ডায়াবেটিস ধরে দিব, ভাত আমার 3-4 প্লেট খাইতে হইব। ওনার কথাই ছিল, ভাত ছাড়া আমি কিছু বুঝি না। যাক এটি করতে করতে হাসাহাসি করতাম। সর্বশেষ উনি যখন এটা 6-7 মাস ব্যবহার করলো, এর মধ্যে দিয়ে আমরা জানি যারা ডায়াবেটিস রোগী, আমরা 3 মাস পর একটা HbA1c একটা পরীক্ষা আছে, ডাক্তারের কাছে গেলেই করবে ডায়াবেটিস রোগীর HbA1c 1200 থেকে 1500 টাকা নিবে হাসপাতাল বেড়ে। আপনার 3 মাসের ডায়াবেটিসের এভারেজ সেটার মধ্যে আছে, কি আছে সেটা এভারেজ দিন। এখন উনি করছে কি, এই ওষুধ খাওয়ার পরে আগেও করছে HbA1c, সেখানে ডায়াবেটিসের ডাক্তার ওনাকে ডায়াবেটিস পেশেন্ট হিসাবে নির্বাচিত করছে, আপনি ডায়াবেটিসের পেশেন্ট, ওই রেকর্ডগুলো আছে। এই ওষুধ খাওয়ার পরে ওই ডাক্তারে আশ্চর্য যে আপনার HbA1c এখন 4.80 কিলো, যেখানে আসছে 7.5 8.5, এই জায়গার মধ্যে দিয়ে আমরা এরকম 4.5 5 এরকম ঘটনা কি। ওই ডাক্তারে 3 মাস পরে আবার করাইছে, তখন আরো পয়েন্ট কমে গেছে, যেখানে উনি মনে করছিল যে পয়েন্ট বাড়বো, এই জায়গার মধ্যে আরো HbA1c পয়েন্ট কমে 4.5 চলে আসছে। তার মানে ডায়াবেটিসের অস্তিত্ব এই পর্যায়ে উনি চলে গেছে। ওনার এই অবস্থা দেখে আমি ঢাকা গেলাম, পরে সিদ্ধান্ত নিলাম যে অনেক তো খাইলাম, অনেক তো দেখলাম, আল্লাহ হয়তো এটার মাধ্যমে মুক্তি দিতে পারে। তারপর একটা কমপ্লিট ডিসিশন নিলাম, কঠিন সিদ্ধান্ত নিয়ে খাওয়া শুরু করলাম। এখন স্যারেরা বললো যে আপনি শুধু বা স্যারের শুধু উপকার পেলে তো হবে না, এইরকম অসংখ্য রোগী তো আমাদের সমাজে আছে, তাদের কাছেও মেসেজটা পৌঁছানো দরকার। এই জন্য কিন্তু আপনাদের এখানে দেখে যে এই মেসেজটা পৌঁছানো, যে স্যার যদি ডায়াবেটিসের একেবারে অতল গহ্বরে ছিল, সেখান থেকে যদি এটার মাধ্যমে উনি এখন ওনার চেহারা ছিল পরিপূর্ণ কিউর হতে পারে। এখন উনি যা পায় উনি সবই খাবে, তো বাস্তব প্রমাণ। কারণ ওনারা আগে যারা দেখছে, আমি দেখছি, উনি দেখছে যে কি অবস্থা ছিল, শরীর শুধু কাঁপতো। আপনি তো বলছিলেন, হ্যাঁ এই স্যারের কথা বলছিলাম, ওনার মানে রিপোর্টের উপরে আমি উদ্বুদ্ধ হয়েছি। তো আমি আলহামদুলিল্লাহ ব্যবহার করতেছি। ডায়াবেটিস রোগীর যে সমস্যাটা ছিল, অবসন্নতা, কাজের স্পিড কম পাওয়া, এনার্জেটিক না থাকা, আমি 3 মাসে যেটা আমি অনুভব করতে পারছি, আমার কিছু সমস্যা বাড়ছে। সরার স্যার যে কথাটা বলছে, আমি এটা ফিল করছি, আমার কিছু সমস্যা বাড়ছে। আমার একটা ব্যথা ছিল, একেবারে চিনচিন করে একটা ব্যথা ছিল, সম্ভবত এটা পাইছে। তো এই 3 মাসে ব্যথাটা, 1 মাস যাবত ব্যথাটা হচ্ছে না ঠিক, তো কিছু সমস্যা আমার বাড়ছে। এবং একটা লাভ পাইছি আমি আগের মতো, যদি বলে আমি সারাদিন ধরে, আমি এখন সকাল 8টায় বেরিয়ে যেতে 10টায় বেরিয়ে, আমার অনেক প্রকার সামাজিক থেকে শুরু করে স্কুলে, কারণ স্কুলে আমি বড় জোর বিপদে না বলে 9টার পরে ঢুকি না, স্কুলের সময় শেষ হওয়ার আগে কোনদিন ঢুকি না, বিনা প্রয়োজন এনার্জেটিক থাকি। এরপরে আমার অনেক দায়িত্ব আছে,
সামাজিক থেকে শুরু করে অনেক দায়িত্ব পালন করতে হয়। কালকে হয়তো 10:30টায় বাসায় গেছি, আজকেও হয়তো 10:30টার পরে বেশি বেশি যেতে পারে। তবে এই যে এনার্জেটিক থেকে কাজ করা, এই জিনিসটা আমি ফিল করতেছি। তো বাকিটা হয়তো বা রেজাল্ট আল্লাহ যদি মুক্তি করে হয়তো আরও পরে হয়তো ভালো একটা পারফরমেন্স আশা করতে পারি আল্লাহ যদি করে। তো আপনাদেরকে ডাকার উদ্দেশ্যে গত মাসেও একটা সেমিনার হয়েছে এখানে। গত মাসে আমাদের 15 জনের উপরে ছিল, আমার গ্রামেরই ছিল অনেক 15 জন ছিল। তো এই 15 জনের মধ্যে থেকে অনেকেই ইউজ শুরু করে দিচ্ছে, অনেকেই বিষয়টা ইউজ শুরু করেছে। তার মানে সম্পদ থাকবেই, টাকা থাকবেই, কিন্তু স্বাস্থ্য থাকবে না। যার কারণে স্বাস্থ্য যেহেতু সম্পদ, এটাকেই আমাদের টেক কেয়ার করতে হবে। তো সব কিছু মিলে যেহেতু দেখলাম, আমার কাছেও ভালো লাগতেছে এবং স্যার চাক্ষুষ তিনি ইউজার এবং তিনি কিউর হয়েছেন, ভালো কিউর করছে এবং সার্ভার স্যার তো আছে, জলমে তো অভাব নেই, জলমে অনেক। তো এই জন্যই আসলে আপনাদেরকে মেসেজটা পৌঁছে দেওয়া, কারণ হতে পারে কোনটার মাধ্যমে আল্লাহ কাকে মুক্তি করবে, কাকে সুস্থ করবে, এটা আল্লাহই বলতে পারে। তো এই জন্য আপনাদেরকে আসলে ডেকে আমি কষ্ট দিলাম, আপনারা মেসেজটা জানলেন, বিবরণটা জানলেন, এরপরে সিদ্ধান্ত আপনার। সকলে ভালো থাকবেন। আমার এটা 3 মাস চলতেছে, 3 মাস রানিং।